বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের ত্রিকোণমিতির 9.2 এক্সারসাইজ 9.2 এর যে কোণের যে চার্টটি আছে সেই চার্টটি তোমরা খুব সহজে কিভাবে মনে রাখতে পারো সেই টেকনিক নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা হাতের মাধ্যমে কিভাবে আমরা সে চার্টটি মনে রাখা যায় সেই টেকনিক নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমরা অন্য প্রসেসে আমরা কিভাবে মনে রাখতে পারি সেটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। সো প্রথমত আমরা যদি হাতের দিকে লক্ষ্য করি, আমার প্রত্যেকের হাতে আঙ্গুল থাকে 5টা। আমাদেরকে এখানে কোন আলোচনা করতে হবে 5টা কোণ নিয়ে, যদিও আমাদের ত্রিকোণমিতিক অনুপাত 6টি, বাট আমরা কোণ নিয়ে আলোচনা করব 5টি। এই 5টা কোণের মধ্যে আমরা এই যে 5টা আঙ্গুলকে 5টা কোণ হিসেবে যদি আমরা স্বীকৃতি দিই, প্রথম এটা হচ্ছে 0 ডিগ্রি, এটাকে যদি আমরা 0 ডিগ্রি ধরি, এটা যদি 30 ডিগ্রি ধরি, এটা যদি 45 ধরি, এটা যদি 60 ধরি, এটা যদি 90 ধরি, তাহলে মোটামুটিভাবে আমার 5টা কোণ কাউন্ট হয়ে গেল। তাহলে এখন লক্ষ্য করে আমাদের যে ত্রিকোণমিতিক যে 6টি অনুপাত আছে, 6টি অনুপাতের মধ্যে প্রথম যে অনুপাত সেটা হচ্ছে সাইন। তাহলে আমরা যদি প্রথমত সাইনের ভ্যালুগুলো আমরা কীভাবে বের করব, যদি সাইনের দিকে থাকে আমরা প্রথম যে কোণ সেটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এই যে 0 ডিগ্রি যে আমরা যে আঙ্গুলটাকে আমরা 0 ডিগ্রি হিসেবে কাউন্ট করেছি, তার ডানে কি আর কোনো আঙ্গুল আছে কিনা, যদি আঙ্গুল সংখ্যা থাকে তাহলে ওই মানটাকে আমরা কাউন্ট করে নিব, যদি না থাকে আমরা কাউন্ট করতে পারবো না। তাহলে আমার এই আঙ্গুলের ডানে কোনো আঙ্গুল নাই, তাহলে আঙ্গুল সংখ্যা 0, তাহলে আমি এখানে ভ্যালু ধরে নিব 0। আবার একইভাবে এখানে যদি আমি 30-তে চলে আসি, 30 ডিগ্রির জন্য আমার এই আঙ্গুলের 30 ঠিক ডানের আঙ্গুল সংখ্যা হচ্ছে 1টি, তাহলে আমার ভ্যালু হচ্ছে 1। আবার একইভাবে আমার যদি আমি 45-এ যাই, 45-এর ডানে আমার 2টি আঙ্গুল, তাহলে আমার ভ্যালু আমরা আপাতত 2 কাউন্ট করব। ঠিক একইভাবে আমরা যদি 60-তে যাই, 60 ডানে আঙ্গুল সংখ্যা 3টি, তাইলে আমার এখানে ভ্যালু ধরে নিব 3। এবং আমি যদি সর্বশেষ 90-তে যাই, তাইলে আমার এখানে আঙ্গুল সংখ্যা হচ্ছে 4টি, তাহলে আমরা ভ্যালু ধরে নিব 4। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি 0, 1, 2, 3, 4 যেগুলো ধরেছি ভ্যালুগুলোকে আদৌ কি এইভাবে হবে? আর না, আমরা একটু যদি হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করি, আমি প্রথমে লিখলাম সাইন, তাহলে আমার কোণ হচ্ছে কত 0, তারপর হচ্ছে 30, তারপরে হচ্ছে 45, তারপর হচ্ছে 60, তারপর হচ্ছে 90 ডিগ্রি। তো প্রত্যেকের হর হিসেবে আমরা ধরে নিব 2, প্রত্যেকের হর হিসেবে আমরা 2 ধরে নিব। এরপরে আমি এটার জন্য ভ্যালু পেয়েছি 0, এটার জন্য ভ্যালু পেয়েছি 1, এটার জন্য ভ্যালু পেয়েছি 2, এটার জন্য ভ্যালু পেয়েছি 3, এটার ভ্যালু 4। সো প্রত্যেক ডিজিটকে আমরা আবার রুট ওভার দ্বারা গুণ করে দিব, রুট ওভার দ্বারা লবটাকে শুধুমাত্র গুণ করে দিব। গুণ করে দিলে আমাদের ভ্যালুটা চলে আসে। তাহলে আমরা জানি কি √0 মানে 0, আর তাহলে 0কে যদি কোনো ডিজিট দ্বারা যদি ভাগ দেওয়া হয়, যে সংখ্যা দ্বারা ভাগ দিই না কেন, ভাগফল 0। আবার একইভাবে আমরা জানি √1 মানে হচ্ছে 1, হরে আছে কত 2, তাহলে আমরা sin 30 ভ্যালু পাচ্ছি কত হাফ। আবার একইভাবে আমরা জানি একটা 2 মানে হচ্ছে 2টা √2, একটা 2 মানে হচ্ছে 2টা √2, তাহলে আমি এই একটা 2কে আমি 2টা √2 করে দিলাম। সো আমার এই √2 চলে গেল, থাকে কত লবে 1, হরে 1/√2। আর এটা চাইলে আমরা এইভাবে রেখে দিতে পারতাম, প্রবলেম হতো না। আর এখানে থাকে কত √3/2, এখানে কাটা যাচ্ছে না। আর আমরা জানি √4 মানে হচ্ছে 2, √4 মানে হচ্ছে 2, আর হরে আছে 2, তাহলে 2 কাটলে আমরা পাই কত 1। তাহলে আমরা সাইনের ভ্যালুটা বের করে নিলাম। তাহলে যদি সাইনের ভ্যালু আমরা জানি, তাহলে আর বাকি অনুপাতের ভ্যালু আমরা অটোমেটিক্যালি পেয়ে যাই, সেটা নিয়ে আমাদের আর কোনো প্রবলেম থাকে না। এখন ধরে নাও আমাদের সাইনের ভ্যালুটা আমাদের কাছে জানা আছে, তাহলে এখন যদি আমাদেরকে বলা হয় কসের ভ্যালু বের করার জন্য কস, তাহলে ঠিক আমরা বিপরীত পাশ থেকে আসতে পারি, তাইলেও হয়ে যায়। অথবা আমার বিপরীত পাশ থেকে না এসে এই সাইনের ভ্যালুগুলোকে আমরা এখানে যদি অ্যাপ্লাই করে দিই বিপরীত দিক থেকে, তাইলেও হয়ে যায়। আমার এটা 1,
তারপরে হচ্ছে এটা √3/2, তারপর হচ্ছে 1/√2, তারপর হচ্ছে হাফ, তারপর হচ্ছে 0। তাহলে আমরা cos এর ভ্যালু পেয়ে গিয়েছি। আবার একইভাবে আমাদেরকে যদি বলা হয় tan এর ভ্যালু বের করার জন্য, আমরা tan এর ভ্যালু বের করতে পারি। আমরা জানি আমরা আগে ক্লাসে আমরা পড়েছি tan ইকুয়াল sin বাই cos। সো আমি যদি এখানে tan 0 ডিগ্রি দিই তাহলে আমার এখানেও 0, এখানেও 0, তাহলে বোঝা যাচ্ছে sin 0 ডিগ্রির ভ্যালুকে cos 0 ডিগ্রির ভ্যালু দ্বারা ভাগ দিলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা tan 0 ডিগ্রির ভ্যালু। তো আমি ধরে নিলাম এখানে আমরা ভাগ দিয়ে দিচ্ছি 0 কে 1 দ্বারা, 0 কে 1 দ্বারা ভাগ দিলে ভাগফল 0। আবার একইভাবে আমি যদি এখানে tan 30 করে দিই তাহলে আমার এটা হয়ে যায় sin 30, এটা হয়ে যায় cos 30। তাহলে বোঝা যাচ্ছে sin 30 এর ভ্যালুকে cos 30 এর ভ্যালু দ্বারা যদি ভাগ দিই তাহলে আমার tan 30 এর ভ্যালু চলে আসে। তাহলে এই হরে 2 চলে যায়, তাহলে লবে থাকে 1, হরে থাকে √3। সো আমরা পাচ্ছি 1/√3। একইভাবে আমরা যদি এখানে tan 45 করে দিই, সো আমার এখানেও হয়ে যায় tan 45 আর sin 45 cos 45। তাহলে বোঝা যাচ্ছে sin 45 এর ভ্যালুকে cos 45 এর ভ্যালু দ্বারা আমরা ভাগ দিলে tan 45 এর ভ্যালু চলে আসে। সো আমার cos 45 এর ভ্যালুকে 1/√2 দ্বারা আমরা 1/√2 কাটলে কাটাকাটি যায়, সম্পূর্ণ কাটাকাটি গেলে কিছুই থাকে না, থাকে কত 1। একইভাবে আমাদেরকে যদি বলা হয় tan 60, তাহলে আমরা বলতে পারি tan 60 মানে হচ্ছে sin 60 বাই cos 60। তাহলে এই যে tan 60 সমান sin 60 বাই cos 60, অর্থাৎ আমি এখানে tan sin 60 পেতে sin 60 ভ্যালু বসাবো, cos 60 পরিবর্তে cos 60 ভ্যালু বসাবো। তাহলে বোঝা যাচ্ছে sin 60 এর ভ্যালুকে cos 60 এর ভ্যালু দ্বারা যদি ভাগ দিই তাহলে আমার tan 60 মান চলে আসে। তাহলে হর 1 ছোট কাটা যায়, তাহলে লবে থাকে √3, হরে থাকে 1। তাহলে প্রত্যেকটা সংখ্যার নিচে 1 থাকে বিদায়, আর আমরা 1টা কি করব না, অ্যাপ্লাই করব না। তাহলে আমরা এখানে পেয়ে যাই কি √3। একইভাবে যদি আমাদেরকে বের করতে বলা হয় tan 90 এর ভ্যালু, সো আমরা জানি tan 90 ইকুয়াল sin 90 বাই cos 90। তাহলে sin 90 এর ভ্যালুকে cos 90 এর ভ্যালু দ্বারা যদি ভাগ দিই তাহলে আমরা কি পেয়ে যাই, tan 90 এর ভ্যালু পেয়ে যাই। তাহলে আমার sin 90 এর ভ্যালু হচ্ছে 1, cos 90 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে আমরা কখনো এই ধরনের মানে যেটাকে আমরা সংখ্যার সংজ্ঞায় আমরা কি করতে পারি না, ফেলতে পারি না, যেটাকে সংখ্যার সংজ্ঞায় ফেলতে পারি না, যার জন্য আমরা এটাকে অসংজ্ঞায়িত লিখে দিব, অসংজ্ঞায়িত। সো আমরা যদি এই তিনটা মান যদি পেয়ে যাই, আমাদের বাকি তিনটা মান অটোমেটিক্যালি চলে আসে। কারণ আমরা তোমাদেরকে আগে দেখিয়েছি যে পরিপূরকের যে টেকনিকটা দেখালাম, ওই যে পরিপূরক। কারণ আমাকে যদি বলা হয় সাইনের পরিপূরক কি কোসেক, তাহলে আমাদেরকে যদি বলা হয় এখন যদি আমি সাইন না লিখে যদি এখানে কোসেক লিখি তাহলে কোসেক 0 ডিগ্রি মানে কি, ঠিক সাইন 0 মানে সাইন 0 ডিগ্রির বিপরীত। একইভাবে সাইনের পরিবর্তে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় কোসেক 30 এর ভ্যালু কত, তাহলে ঠিক সেম বিপরীত। তাহলে আমার 2টা উপরে চলে যাবে, 1টা নিচে চলে আসবে 2/1। একইভাবে কোসেক 45 মানে হচ্ছে √2/1, আর এখানে কোসেক 60 মানে হচ্ছে কত, 2/√3, কোসেক 90 মানে হচ্ছে 1। এখন একটু দেখো আমরা ভ্যালুগুলো বের করে ফেলি। আচ্ছা, আগে tan এর ক্ষেত্রে চলে আসি, tan এর পরিবর্তে cot এ চলে আসি। cot, তাহলে cot এর ক্ষেত্রে tan যা ঠিক বিপরীত। দেখো আমরা কাউন্ট করতে পারি, এটা দুই প্রসেসে করা যায়। একটা হচ্ছে আমরা ওই যে tan এর যে ভ্যালু যেটা ছিল সেটাকে ঠিক বিপরীত দিক থেকে যদি আমরা এদিক থেকে কাউন্ট করে যাই তাহলে আমরা cot এর ভ্যালুগুলো পেয়ে যাই। যেমন আমার এখানে tan আছে, tan প্রথমত হচ্ছে 0 ডিগ্রি, তখন আমরা tan 90 এর ভ্যালু tan 0 জায়গায় বসাবো।
তাহলে অসংজ্ঞায়িত। তারপরে কিভাবে আমার tan 30 প্রয়োগতে ঠিক বিপরীত থেকে আসতেছে √3, বিপরীত থেকে আসতেছে 1, আমরা এদিকে পাচ্ছি 1/√3, এদিকে পাচ্ছি 0। এখন যাদের কাছে বুঝতে অসুবিধা হবে তারা এভাবে কাউন্ট করতে পারো। আমরা প্রথমেই বলেছি কি tan এর পরিপূরক cot, সো tan যা হবে ভ্যালু cot তার বিপরীত হবে। তো আমার যদি tan 0 ডিগ্রি সমান যদি 0 হয় তাহলে 0 মানে কি, 0 একটা সংখ্যা, তাহলে তার নিচে কি আছে, একটা 1 আছে। আমরা জানি প্রত্যেকটা সংখ্যার নিচে কিছু না থাকলে হর হিসাবে 1 থাকে। তাহলে আমরা যদি তাকে রিভার্স করি তাহলে আমার 1টার উপরে যে 0টা নিচে চলে আসছে। তাহলে আমরা কখনো সংখ্যার সংজ্ঞায় এইরকম কোনো সংখ্যার নিচে কি থাকতে হবে, সংখ্যা হতে গেলে শর্ত হচ্ছে নিচে 1 থাকতে হবে। তাহলে যার জন্য 1/0 কে আমরা কখনো সংখ্যার সংজ্ঞায় ফেলতে পারি না, বিদায় cot 0 ডিগ্রির ভ্যালু কি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। আবার একইভাবে আমরা tan 30 মানে পাচ্ছি কত, 1/√3। ঠিক cot এর ক্ষেত্রে এসে ঠিক রিভার্স করলে আমরা কি পাই, √3 উপরে 1 নিচে, তাহলে √3/1। তাহলে প্রত্যেকটা সংখ্যার নিচে 1 থাকে বিদায় আমরা 1টা কি করি না, আর অ্যাপ্লাই করি না। ঠিক আছে, একইভাবে যদি আমাদেরকে tan 45 এর ভ্যালু করতে বলা হয় তাহলে tan 45 মানে হচ্ছে 1, তাহলে আমরা তাকে যদি রিভার্স করি এই সংখ্যার নিচেও কিছু না কিছু না থাকলে একটা 1 আছে, তখন এই যে 1টা লবে চলে যাবে, এই 1টা হরে চলে আসবে। তাহলে আলটিমেট গোল হচ্ছে কি আমার 1 এ। তাহলে ওই জন্য tan 45 এবং sin 45 cot 45 এর ভ্যালু সেম থেকে যায়। আবার একইভাবে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় tan 30 ভ্যালু √3, তাহলে cot 30 ভ্যালু ঠিক ওই যে আমরা আবারও রিভার্স করব, জাস্ট এটা নিচে কিছু না একটা 1 আছে, 1টা উপরে যাবে, √3টা নিচে চলে আসবে, তাহলে কি হবে 1/√3। আবার একইভাবে tan 90 এর ভ্যালু যদি বের করতে বলা হয় তাহলে tan 90 এর ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি অসংজ্ঞায়িত। তাহলে অসংজ্ঞায়িত হিসেবে আমরা বুঝেছি কাকে, 0/1 কে। 0/1 বলতে কোনো কথা না, যে কোনো ডিজিট বাই 0, মানে যে কোনো সংখ্যাকে যদি আমরা 0 দ্বারা ভাগ দিলে অসংজ্ঞায়িত হবে। তাহলে আমরা এটাকে যদি আবার রিভার্স করি তাহলে 0/1, তাহলে সংখ্যার সংজ্ঞায় পড়ে, তাহলে আমরা প্রত্যেকটা সংখ্যার নিচে 1 থাকে বিদায় আর 1টাকে কাউন্ট করলাম না, শুধুমাত্র আমরা 0টাকে কাউন্ট করলাম। ঠিক আছে, তাহলে আমরা cot এর ভ্যালুটা বুঝে নিলাম। ঠিক একইভাবে আমরা যদি সাইনের ক্ষেত্রেও যদি করি ঠিক সেম, আমাদেরকে যদি বলা হয় কোসেকের ভ্যালু, আচ্ছা আগে আমরা কসটা বের করে ফেলি। কসের পরিপূরক আমরা কি বলেছিলাম, sec বলেছিলাম। তাহলে আমরা sec এ চলে আসি। cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, sec 0 ডিগ্রির ভ্যালু, ঠিক এটাকে রিভার্স করব। আমরা একটা যেহেতু দেখিয়েছি তোমরা বুঝতে আশা করি, তাহলে আমরা অত টাইম নিচ্ছি না, খুব দ্রুত একটু বলার চেষ্টা করছি। এটাকে রিভার্স করলে এটা নিচে 1 লবে যাবে, এই 1টা হরে চলে আসবে, দ্যাট মিন্স 1/1 মানে 1। একইভাবে আমার cos 30 ভ্যালু হচ্ছে √3/2, তাহলে এটাকে আমরা রিভার্স করব, 2 উপরে √3 নিচে, তাহলে একইভাবে আমরা এখানে cos 45 এর ভ্যালু হচ্ছে কত, 1/√2, তাহলে √2 উপরে যাবে, 1 নিচে আসবে, তাহলে √2/1। তাহলে প্রত্যেকটা সংখ্যার নিচে 1 থাকবে, বিধা 1টা আর অ্যাপ্লাই করলাম না, তাহলে আমরা পাচ্ছি কত, √2। আর একইভাবে আমরা cos 60 এর ভ্যালু কত পাচ্ছি, এখানেও সেম, 2 উপরে যাবে, 1 নিচে আসবে, তাহলে 2/1 অর্থাৎ 2। আবার এখানে যদি আসি cos 90 এর ভ্যালু হচ্ছে কত, 0, 0 নিচে কিছু না একটা 1 আছে, 1 উপরে 0 নিচে, 1/0, দ্যাট মিন্স অসংজ্ঞায়িত। তাহলে এখন আমরা চলে আসবো কোসেকের ভ্যালুতে। তাহলে কোসেকের ভ্যালু আমরা দুই ভাবে বের করতে পারি, ওই যেহেতু সাইন আর কস যে পদ্ধতিতে করছি, সাইনেরটা বের করে ঠিক বিপরীত দিক থেকে আমরা কসেকটা লিখে ফেললাম। ঠিক একইভাবে আমরা কোসেকেরটা লেখার পর ঠিক বিপরীত দিক থেকে যদি আমরা কোসেকের মানটা অ্যাপ্লাই করি তাইলে আমার ভ্যালু হয়ে যায়। যেমন আমরা এটা এই দিক থেকে লেখা শুরু করব, এই দিক থেকে সিরিয়ালটা যদি লেখা শুরু করি, প্রথম আছে অসংজ্ঞায়িত, তাহলে আমি 0 তে অসংজ্ঞায়িত দিলাম, তারপর আছে 2, তাহলে 2 দিলাম, তারপর আছে √2 দিলাম, তারপর আছে 2/√3 দিলাম, তারপর আছে 1 দিলাম। আবার যদি কেউ যদি চাও যে না আমরা চেক আউট করব এটার সাথে এটা মিল আছে কিনা, তাও সেম। আমরা যদি সাইনের পরিপূরক বলেছিলাম কাকে, কোসেককে, তাহলে sin 0 সমান কত হয়েছে, sin 0 সমান 0 ডিগ্রি সমান 0, তাহলে এইটার বিপরীত কি, কোসেক, তাহলে কোসেক 0 ডিগ্রি সমান কি হবে, ঠিক বিপরীত, এটা নিচে 1 আছে, 1 উপরে 0 নিচে, তাহলে আমরা প্রথমেই বলেছি 1/0,
বলতে কোনো সংখ্যা নাই, বা যাকে আমরা সংখ্যার সংজ্ঞায় ফেলতে পারি না, যার জন্য আমরা কি দিয়েছি, অসংজ্ঞায়িত দিয়েছি। একইভাবে sin 30 সমান আমরা কি দিতে পারি, sin 30 মানে হাফ, ঠিক তাকে যদি আমরা রিভার্স করি তাহলে কি হবে 2/1। তাহলে প্রত্যেকটা সংখ্যার নিচে 1 থাকে বিধায় আর 1 অ্যাপ্লাই করিনি, শুধুমাত্র 2 অ্যাপ্লাই করেছি। sin 45 এর মান কত, 1/√2। সো এটাকে যদি রিভার্স করি কোসেকের জন্য √2/1, প্রত্যেকটা সংখ্যার নিচে 1 থাকে বিধায় 1 অ্যাপ্লাই করলে আমরা √2। একইভাবে sin 60 এর ভ্যালু হচ্ছে √3/2। তাহলে আমরা যদি রিভার্স করি 2 উপরে √3 নিচে, দ্যাট মিন্স 2/√3। একইভাবে আমরা sin 90 এর ভ্যালু কত পাচ্ছি, 1 এর নিচে একটা 1 আছে, তাহলে তাকে রিভার্স করলো আলটিমেট গোল হচ্ছে কি 1। তাহলে আমরা আশা করি এই চার্ট নিয়ে আমাদের আর কারো কোনো প্রবলেম থাকবে না। আর যারা এই প্রসেসে বুঝবা না তারা এই প্রসেসে আশা করি বুঝবা। আমি আরেকটা প্রসেস তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হলো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কয়টি, 6টি। আমার প্রথম অনুপাতটাকে আমরা লিখব সাইন। আমার কোন কয়টি, 5টি। তাহলে আমরা কাউন্ট করি 0 সাইনের জন্য, 1 2 3 4, কাউন্ট করা শেষ। সর্বশেষ সংখ্যা যেটা পাবো সেটা তার প্রত্যেকটা ডিজিটকে আমরা ভাগ দিয়ে দিব। আমরা আশা করি এটা প্রত্যেকে আমরা সহজেই বুঝবো, শুধুমাত্র আমরা কোনগুলোকে কাউন্ট করলাম 0 থেকে 0 1 2 3 4। এই কাউন্ট করার পরে আমরা সাইনের ভ্যালু বের করতে যাচ্ছি। কাউন্ট করার পর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, প্রত্যেকটা ডিজিটকে √2 দ্বারা গুণ করে দিব, √2 দ্বারা গুণ করে দিব। সো গুণ করে দিলাম, গুণ করলে আমরা জানি কি 4 দ্বারা 0 কে ভাগ দিলে ভাগফল 0। তাহলে তার উপর √2 দিলাম, √2 থেকে গেল। এই রুটটা 1 এবং 4 এর যারটা তাকে আমরা সেপারেশন করে দিই √1 √4। তাহলে এখানে কাটাকাটি করো 1 2, তাহলে এখানেও সেম, যারটা তাকে দেয় √1 √2, এখানেও সেম √3 √4। একইভাবে এখানেও লিখতে পারি, এটা কাটা 1, তাহলে আমরা পাচ্ছি √1। এখন আমরা এখানে লিখতে পারি কি, √0 মানে কত, 0, √1 মানে হচ্ছে 1, √4 মানে 2, এখানে √1 মানে হচ্ছে 1, √2 মানে হচ্ছে √2, √3 √4 মানে 2, আর √1 মানে হচ্ছে 1। এখন অনেকে প্রশ্ন করতে পারো, যদি √1 মানে 1 হয়, √4 মানে 2 হয়, তাহলে √3 এবং √4 এর বেলায় কেন আমরা এই আবার তাদেরকে ওভাবে রেখে দিলাম? কারণ আমরা জানি এখানে যদি কোনো সংখ্যাকে যদি রুট করার পর পূর্ণ সংখ্যা যদি আসে তাহলে আমরা সেই সংখ্যাটা অ্যাপ্লাই করব, আর পূর্ণ সংখ্যা না আসলে তাহলে আমরা সেই সংখ্যাটা বসাই দিব। কারণ আমি যদি এখন যদি এখানে √3 ভ্যালু বসাতে যাই, কারণ আমার বিশাল একটা সংখ্যা মানে কনভার্ট হয়ে যাবে। আর √3 কে যদি আমরা যদি দেখা যায় কি আমরা ক্যালকুলেটরের মধ্যে যদি প্রেস করি 1.73205080, বিশাল একটা সংখ্যা চলে আসছে। তাহলে আমি যদি এই 1 পয়েন্ট ধরো আমি এখানে √3 না দিয়ে √3 পরিবর্তে এই ভ্যালুটা দিলাম 1.7320508088, এই বিশাল একটা সংখ্যা দিয়ে যখন আমি ম্যাথ করতে যাব, আমার ম্যাথ হবে ইনশাল্লাহ, বাট আমার জন্য হ্যাসেল হয়ে যাবে। আমরা একটা সলভ করতে গিয়ে আমার এক্সট্রা অনেকগুলো ঝামেলা আমাকে পোহাতে হবে। সো আমরা অত ঝামেলা না পোহানোর জন্য আমার কোনো সংখ্যাকে যদি আমরা মানে রুট করার পর যদি আমাদের পূর্ণ সংখ্যা না আসে, আমরা ওই সংখ্যাটাকে ওভাবে কি করে দিই, রেখে দিই। তাহলে আমরা এই যে √2 এবং √3 কে আমরা কি করব না, ভাঙবো না, √2 এবং √3 কে এইভাবে রেখে দিব। সো √3/2। আশা করি প্রত্যেকে এই সাইনের ভ্যালু নিয়ে কারো কোনো প্রশ্ন থাকার কথা না ইনশাআল্লাহ। এখন দেখো আমরা সাইনের ভ্যালুটা যদি বের করে ফেলতে পারি, আমাদের বাকি ভ্যালুগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে আমি সাইন জানি, তাহলে বাকিগুলো কি? বাকিগুলো তো আমি তোমাদেরকে দেখালাম, যেমন আগে যে পদ্ধতিতে দেখেছি এটাও ঠিক সেম পদ্ধতিতে বাকি ভ্যালুগুলো আসবে। তারপর আমি একটু করে দেখাচ্ছি আবারও, কারণ তোমাদের আবার যদি বুঝতে যদি সমস্যা হয় যে কোন পদ্ধতিতে বের হবে, ঠিক আগে যেভাবে বের করেছি cos tan sin cosec, ঠিক সেম আমরা সাইনটা বের করার পর ওই cosecটা ঠিক উল্টা দিক থেকে কাউন্ট করব। অথবা আমি যখন স্টুডেন্টদেরকে বুঝাই তখন এইভাবে কাউন্ট করি। ধরো সে তার বাড়ি থেকে কোনো তার স্কুলের দিকে যাত্রা শুরু করলো, প্রথমত সে যখন তার ঘরে ছিল
তার ঘর থেকে ঘরের দূরত্ব ছিল 0 কিলোমিটার, সো ওই জন্য 0 কতটুকু যাওয়ার পর তার ঘর থেকে তার ওই যে গন্তব্যের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, আর একটু যাওয়ার পর 2 কিলোমিটার, আর একটু যাওয়ার পর 3 কিলোমিটার, আর একটু যাওয়ার পর লাস্ট ডেস্টিনেশন যখন ওই স্কুলে পৌঁছালো তখন 4 কিলোমিটার, তার স্কুল 4 কিলোমিটার। এখন প্রশ্ন হচ্ছে আমি যে বাড়ি থেকে যে স্কুলে গেলাম, আবার স্কুল থেকে তো আমাকে বাড়িতে ফিরতে হবে, তো ওই যে বাড়িতে আমি বাড়ি থেকে স্কুলে যাওয়াটা হচ্ছে আমার সাইন, আর স্কুল থেকে বাড়িতে আসাটা হচ্ছে আমার কস। তাহলে কিভাবে আমরা যদি সেম কাউন্ট করি, যদি ওভাবে ভালো না লাগে, আমরা যদি স্টিক সেম আবার যদি কাউন্ট করি, ধরো আমি আমার ঘর থেকে স্কুলে গেলাম, আমার ঘর থেকে স্কুলের দূরত্ব 4 কিলোমিটার, সেম পথে যদি আমি আবার আসি, আমার ঘর থেকে আমার স্কুল থেকে আমার ঘরের দূরত্ব তো 5 কিলোমিটার 6 কিলোমিটার হবে না, আমার স্কুল থেকে ঘরের দূরত্ব অবভিয়াসলি 4 কিলোমিটার। তাহলে আমরা ঠিক সেম জিনিসটাকে যদি কাউন্ট করি কসের জন্য, 0 স্কুল থেকে স্কুলের দূরত্ব 0, আবার স্কুল থেকে কতটুকু আসার পর দূরত্ব হলো 1, তারপর 2, তারপর 3, তারপর 4। তাহলে আমরা বলেছি কি সর্বশেষ সংখ্যা দ্বারা ভাগ দিতে হয়, ভাগ দিলাম এবং √2 দ্বারা গুণ করে দিলাম। তাহলে গুণ করলে আমরা এটা বের করছি কসের ভ্যালু, যেহেতু আগে আমি ক্যালকুলেশনটা দেখিয়েছি, তাহলে এখানে ক্যালকুলেশন দেখানোর দরকার পড়ে না। তাহলে এখানে পাচ্ছি কত 1, এখানে পাচ্ছি √3/2, এখানে পাচ্ছি 1/√2, এখানে পাচ্ছি হাফ, এখানে পাচ্ছি 0। তাইলে এখন আমরা বুঝতে পারছি যে আমরা এইভাবেও চাইলে করতে পারি, অথবা আমরা এই যে সাইনের যে ভ্যালুটা আছে, আমার সাইনের ভ্যালুটাকে ঠিক বিপরীত দিক থেকে যদি আমরা লেখা শুরু করি, তাইলেও আমার কসের ভ্যালুটা পেয়ে যায়। যেমন আমার সাইনের ভ্যালু প্রথমত ছিল কত 0, তাহলে আমার এই যে ঠিক এখান থেকে লেখা শুরু করে 90 ভ্যালু দিব 0 কে, 60 এর ভ্যালু দিব 30 কে, 45 এর ভ্যালু 45 এর মধ্যেই থেকে যাচ্ছে, হাফ, এভাবে করে লিখতে থাকলে আমার টোটাল কসের ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। এখন যদি আমাদেরকে tan এর ভ্যালু বের করতে বলা হয়, তাহলে আমরা tan এর ভ্যালু বের করে ফেলতে পারি। tan এর ভ্যালু আমরা জানি কি, tan মানে হচ্ছে sin বাই cos, তাহলে একটাকে একটা যখন আমরা ভাগ দিব ভ্যালু, তাহলে আমার tan এর ভ্যালু চলে আসে। তো tan এর ভ্যালু আসার পরে একইভাবে যদি আমাকে যদি বলা হয় যে cos এবং sec এর ভ্যালু বের, cosec এবং sec এর ভ্যালু বের করার জন্য, আর cosec এবং sec এর ভ্যালু যে আমি যদি এখানে cosec লিখি, ঠিক তার বিপরীত করে দিব ভ্যালুগুলোকে, তাহলে আমি cosec এর ভ্যালু পেয়ে যাই। আবার একইভাবে যদি আমাকে যদি জিজ্ঞেস করা হয় sec এর ভ্যালু বের করার জন্য, আমি sec এর ভ্যালু বের করতে গেলে ঠিক sec লিখে ভ্যালুগুলোকে রিভার্স করে দিব, তাইলে আমার টোটাল চার্টটা হয়ে যায়। তাহলে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি ভালো লাগে, ক্লাসটি যদি ভালো লাগে, তোমরা লাইক করবে, কমেন্টস করবা, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা। ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।